অনেকে আছে এমন, বউকে বিয়ে করার পর এমন ভালোবাসা দেয় যা বলার বাহির। প্রচুর ভালোবাসা দেয়, 1 বছর, 2 মাস, 3 মাস, 3 বছর ভালোবাসা দেওয়ার পরে এরপর আর ভালোবাসা দেয় না। তো আমি তাদেরকে বলতে চাই, স্ত্রীদেরকে সম্মান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসাতে নাযিল করেছেন মা বোনদেরকে সম্মান করার জন্য। মা বোন যারা রয়েছে তাদের সম্মানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা নাযিল করেছেন। কোরআনের মধ্যে এই সূরা নিসাটি নাযিল করেছেন। তো প্রিয় ভাই, আপনাদেরকে বলতে চাই, আপনার স্ত্রীদেরকে আপনি ভালোবাসবেন, সম্মান দিবেন, মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবে। এরপর তাদের শারীরিক চাহিদা এগুলো মেটাবেন এবং খাওয়ান দাওয়ান, ভরণ পোষণ এগুলো করবেন। তো অনেকে আছে বউকে ভালোবাসে, বাসার পরে আবার অনেক মায়ের দূর দেয়, মায়ের দেয়, এমনভাবে মায়ের দেয় যা বলার বাহিরে। আমি গতকালকে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে দেখলাম এরকম একজন তার স্ত্রীকে এমন পিটানি পিটাইতেছে যা বলার বাহিরে। মনে হয় কুকুর পিটাইতেছে, মানে মানুষই মনে করতেছে না ওইটা যে আপনার বউ, সেটাও মনে করতেছে না, এমন বাইরে দিচ্ছে। তো উপরে আবার ফোন সেট করে রাখছে মনে হয়, যেহেতু সোশ্যাল মিডিয়ায় দেখলাম। তো দেখেন, বউকে এমনভাবে মায়ের দূর করবেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বামীদেরকে কাঠগড়ায় ওঠাবেন। কোন স্বামীদেরকে? যারা বউয়ের উপর নির্যাতন করেছে, বউকে মায়ের দূর করেছে, এদেরকে কাঠগড়ায় তুলবেন। তো কাঠগড়ায় তোলার আগে সর্বপ্রথম দুইজনকে, স্বামী স্ত্রীকে, হাজব্যান্ড ওয়াইফকে, দুইজনকে একসাথে দাঁড় করাবে। করানোর পরে এরকম জিজ্ঞেস করবে, স্ত্রীকে জিজ্ঞেস করবে, বলবে কাম টু মি। তো তাকে বলবে তোমার স্বামী দুনিয়াতে কেমন ছিল। সে যদি বলে আমার স্বামী অনেক খারাপ ছিল, আমার শারীরিক চাহিদা মিটায় নাই, আমার খোঁজ খবর নেয় নাই, আমাকে সারাক্ষণ পিটাইছে, আমার উপর নির্যাতন করেছে, ভালোবাসা দেয় নাই, মেরে 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 আমার অবস্থা খারাপ করে ফেলছে, আমাকে নির্যাতন করেছে, আমার খোঁজ খবর নেয় নাই, আমার ভরণ পোষণ দেয় নাই, এইরকম যদি বিচার দেয়, ওই স্বামী জাহান্নামে যাবে। আরেক শ্রেণীর স্ত্রীদেরকে বলবে তোমার স্বামী কেমন ছিল। যদি বলে আমার স্বামী অনেক ভালো ছিল, পরহেজগার, মুত্তাকি, আমার স্বামী আমার অনেক খেয়াল রাখছে এবং আমার শারীরিক চাহিদা মিটাইছে এবং আমার খোঁজ খবর নিয়েছে, অনেক ভালো মনের মানুষ ছিল, অনেক ভালো মানুষ, এই কথা যদি বলে, আল্লাহ রাব্বুল আলামিন সেই স্বামীকে জান্নাতে দাখিল করবেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হিসাব নিকাশের পরে। তো মূলত স্ত্রীর কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে, স্ত্রীর কারণে আপনাকে জান্নাতে যেতে হবে, এটাই বাস্তবতা। তো মূলত স্ত্রীদেরকে ভালোবাসবেন, স্ত্রীদের খেয়াল রাখবেন, ভরণ পোষণ, কাপড় দেওয়া, খাওন দাওন এগুলোর দায়িত্ব নেবেন। এরপরে স্ত্রীদেরকে মহব্বত করবেন, সম্মান করবেন, মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবে। মূলত সূরা নিসা আমার মা বোনদের জন্যই সূরা নিসাটি নাযিল করা হয়েছে। সূরা নিসার মধ্যে অনেক সুন্দর সুন্দর টিপসগুলি রয়েছে। তো মূলত অনেকে বউকে পিটায়, এই বউকে পিটানো বাদ দেওয়া লাগবে। কথা কি বুঝতে পারছেন? স্ত্রীদেরকে মহব্বত করবেন, সম্মান করবেন। আমার মা বোনদের সম্মানের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা নাযিল করেছেন। সূরা নিসা, সূরাতুল নিসা। তো প্রিয় ভাইয়েরা, স্ত্রীদেরকে ভালোবাসবেন, মহব্বত করবেন, শারীরিক চাহিদা যেটা সেটা
মিটাইবেন। যারা শারীরিক চাহিদা মিটাইবে, স্ত্রী বলবে যে আল্লাহ আমার শারীরিক চাহিদা মিটাইছে, ভরণ পোষণ দিছে, আমার খেয়াল রাখছে, আমাকে মহব্বত করছে, আমাকে ভালোবাসছে, সেই স্বামী জান্নাতে চলে যাবে। আর যে স্বামীর বিরুদ্ধে তার স্ত্রী যখন বলবে যে আমার স্বামী আমার উপর নির্যাতন করেছে, আমাকে সারাক্ষণ পিটাইছে, আমার কথা শুনে নাই, আমাকে সারাক্ষণ নির্যাতন করেছে, সেই স্বামী জাহান্নামে যাবে হিসাব নিকাশের পর। তো মূলত আল্লাহ রাব্বুল আলামিন সকল ভাই বোনদেরকে সঠিক বুঝদান করুন।